বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি হসপিটালে ভর্তি হয়েছি। কালকে রাত্রি 11:30টার পর ভর্তি হয়েছি। আমার হাই প্রেশার হয়ে গেছে, তা এখনও ডাক্তার দেখেনি, দেখা যাক। কালকে এমনি এমার্জেন্সি থেকে ইঞ্জেকশান ওষুধ লিখে দিয়েছে, সেগুলো খাওয়া হয়ে গেছে। আর এখনও সকালে কোনো ডক্টর এখনও দেখেনি, একটু পরে ডাক্তার আসবে। তা চলো, এখন শরীর খুবই খারাপ আমার। তা ডাক্তার কি বললো না বললো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার সঙ্গে থাকো, যখনই সুযোগ পাবো তখনই তোমাদের সামনে ফিরে আসবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে অনেক দিন পরেই ফিরে এসেছি। আগের দুটো ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি হসপিটালে রয়েছি, আর কি কারণে রয়েছি সেটা তো আমি একটু বললামই। তা হ্যাঁ, আমার হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে হাই প্রেশার হয়ে গেছে। রবিবার দিন তোমাদের কাছে ভিডিও পোস্ট করার তারপরেই আমার শরীর খুব খারাপ হয়ে যায়। আর হচ্ছিল সন্ধ্যের থেকেই, কিন্তু আমি কিছু গা করিনি। এত হাত পা ঝিনঝিন করছে, চোখ মুখ মানে অন্ধকার লাগছিল, বুঝতে পারছিলাম না কিসের থেকে কি হচ্ছে। তারপরে তোমাদের দাদাভাইকে রাত্রে বললাম, সঙ্গে সঙ্গে রাত্রে তোমাদের দাদাভাই হসপিটালে নিয়ে যায়। ওখানে দেখলো প্রেশার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, হাই একদম। তারপরে সঙ্গে সঙ্গে ইসিজি হলো। ইসিজি রিপোর্ট মোটামুটি, খুব ভালোও না খুব খারাপও না। তা যাই হোক, ওরা সঙ্গে সঙ্গে ভর্তি করে আমাকে ওষুধ ইঞ্জেকশন সব চালু করে দিল। তারপরে সারা রাত এইভাবে কাটার পর পরের দিনটাও রেখে দিয়ে তারপর বিকালের দিকে ছুটি দিয়েছে আমাকে। এবার বিকালে ছুটি দেওয়ার পর এবার তোমরা বলতে পারো তোমাদের সামনে কেন আসিনি। সত্যি কথা বলতে কি, আমার যেহেতু এখানে লিজা রয়েছে, তা তোমাদের দাদাভাই আমাদেরই এক রিলেটিভের বাড়িতে আমাকে রেখে আসে। রিলেটিভ বলাটা ভুল, আমার বড় ননদের বাড়িতে আমাকে তোমাদের দাদাভাই রেখে আসে রেস্টের জন্য কদিন। কারণ এখানে লিজা রয়েছে, যার জন্য আমার রেস্টটা হতো না। হ্যাঁ, এবার বলতে পারো ভিডিও কেন করিনি। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি ফোন নিয়ে যাইনি, ফোনটা আমার নেওয়া বারণ ছিল। ডাক্তারে কদিন একটুখানি বারণই করেছে ফোনটা হাতে রাখতে, যেহেতু আমার নার্ভের সমস্যাও আছে। তা এইসব কারণে ছেলেরও ফোনটা নেই বলে সেই জন্য আমার ফোনটা ছেলে কদিন ইউজ করছিল। তা এবার আজকে আমি বাড়ি এসেছি, কিন্তু শুধু হাই প্রেশার তা না, তোমরা তো দাঁতে ব্যথা জানতে, কদিন ধরে আমি দাঁতের যন্ত্রণাতেও মরে যাচ্ছি। কি বলবো বন্ধুরা, 4-5 ঘন্টা অন্তর আমি কত যে পেনকিলার খেয়েছি তোমরা জানো না। লাস্টে আজকে আমি বাধ্য হয়ে বাড়ি চলে এসেছি। আমাকে দিদি বলছিল আরও 2 দিন থাকতে, গেলাম না, আর সহ্য করতে পারছি না, আজকে বাড়ি এসেছি। এখন পেনকিলার খেয়েছি, তো এখন আবার আস্তে আস্তে একটু শুরু হচ্ছে। তা দাঁতের ডাক্তারকে তোমাদের দাদাভাই ফোন করলো। দাঁতের ডাক্তার সন্ধ্যে 7:30টার সময় যেতে বলেছে। তো যদি পারি আজকে দাঁতটা আমি তুলেই নেবো। তা বন্ধুরা, আমার নিজের কথা তো আমি বললাম, তোমরা কে কীরকম আছো আর কারা কারা আমার জন্য চিন্তায় ছিলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিও তো আমি সারাদিনে কিছু করিনি, বুঝতেই পারছো। তা চলো তোমরা সঙ্গে থাকো, ডাক্তারবাবু দেখি আজকে আমার দাঁত তোলে কিনা, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এখন রাখছি, আবার ফিরে আসছি পরে। তা বন্ধুরা দেখো, আমি এখন ডাক্তারের কাছে যাচ্ছি। চলো, জানি না দাঁতটা তুলবে না রাখবে, কিছুই জানি না। আর দাঁত তুলে তো আসলে বুঝতেই পারবে। তা আপাতত ফোনটা আমি নিচ্ছি না, ফোনটা এখন ছেলেই নেবে বলছে। তোমরা সঙ্গে থাকো, আবার ফিরে আসছি। বন্ধুরা, তোমাদের সামনে ফিরে এসেছি। আর বুঝতেই পারছো দাঁত তোলা হয়নি, কারণ কথা বলছি যখন দাঁত তোলা হয়নি। দাঁতের এক্সরে করে দেখলো দাঁতটা ভালোই আছে, কিন্তু দাঁতের গোড়ায় ইনফেকশান হয়ে গেছে, যার ফলে এত দাঁতের যন্ত্রণা করছে। তা অনেক অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড, পেনকিলার সব দিয়েছে, সেইগুলো 3 দিনের দিয়েছে। খেয়ে বলছে আশা করছে কমে যাবে, কিন্তু যদি না কমে তখন ভালো দাঁতটাই তুলে দিতে হবে। কি করব দেখা যাক। আর এত পেনকিলার কদিনে খেয়েছি না, তোমাদের তো বললামই যে আমি ছিলাম না বাড়িতে। এক সেকেন্ড একটু দাঁড়াও তো। তা যাই হোক, এদিকে লিজার কাণ্ড কারখানা দেখো। তা বন্ধুরা, এতদিন পরে তোমাদের সামনে ফিরে এসেছি, এটাই ভালো লাগছে। আশা করছি কাল থেকে ডেলি ব্লগ দিতে পারবো। না, শরীর সত্যি ভালো নেই গো, একদম চোখ মুখ দেখেই বুঝতে পারছো। মাটিতে এক পা নামলেই মাথা একদম চক্কর দিয়ে ঘুরিয়ে ফেলে দিচ্ছে। আর প্রেশারের ওষুধ দিয়েছে, সবই চলছে। জানি না, সামনে তো আবার রথ এসে গেছে, বাবাই জানে কি হবে আমার পরিস্থিতি এবছর, আমি কিছুই জানি না।
তা চলো বন্ধুরা, আজকে আর কিছুই ভিডিও করতে পারিনি, দেখতেই তো পাচ্ছ। তোমরা সঙ্গে থাকো, আর কাল থেকে আবার যেরকম ভিডিও আশা করছি দিতে পারবো। চলো আর কি বলবো, আজকের মতো গুড নাইট, টাটা, জয় জগন্নাথ। আবার ফিরে আসবো আগামীকাল। আর এইভাবেই তোমরা একটু আমাদের পাশে থেকো, আর আমাকে একটু মানিয়ে নিও। আর কিছু বলার নেই, চলো সঙ্গে থাকো, আবার আগামীকাল ফিরে আসছি।